হ্যালো বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগতম এবং আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই যে ভিডিওটি, এটা একটা অন্য ধরনের ভিডিও এবং আজকের এই যে ভিডিওটি, এটা একটা যে রোগটা নিয়ে আমি আলোচনা করব, সেই রোগটা হচ্ছে লাম্পি স্কিন ডিজিজ, যেটাকে সংক্ষেপে এলএসডি বলা হয়। অ্যাকচুয়ালি আমরা জানবো যে এই রোগটা কী। এটা কিন্তু একটা যে কন্টাজিয়াস ভাইরাল ডিজিজের মধ্যে পড়ে, অর্থাৎ মানে এক থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ার যে ব্যাপারটা, এটা সাধারণত আমাদের যে এশিয়া কন্টিনেন্টে, আমাদের যে ইন্ডিয়া সহ এশিয়ান কন্টিনেন্ট বা কান্ট্রিগুলো আছে, সেখানে কিন্তু এটা দেখা যায়। এবং কি এর যে মানে বাহকটা, এটা কিন্তু একটা ভাইরাস, এবং কি এই ভাইরাসের মাধ্যমেই এটা কিন্তু অ্যাকচুয়ালি ছড়িয়ে পড়ে। তো এটার যে কারণ, মেন কারণ কি, এটার হচ্ছে যে লাম্পি স্কিন ডিজিজ নামক যে ভাইরাসটা, এই ভাইরাসটাই কিন্তু দায়ী। তো এর জন্যই আমরা দেখি যে যখন আমাদের একটা গ্রামে প্রথমে একটা বা দুটার শুরু হয়, তখন কি হয়, একটা থেকে আরেকটা, আরেকটা থেকে অন্যটা, এভাবে করে কিন্তু প্রায় গোটা গ্রামটাকে বা গোটা এলাকাটাকে কিন্তু একদমভাবে ধরে ফেলে। তো এই জন্যই কিন্তু আমাদের যে গ্রামগঞ্জে একের পর এক ধরতে থাকে। তো আমরা দেখব যে এর কি এর অ্যাকচুয়ালি কী হয় এই ভাইরাসের মাধ্যমে, বা কেমন করে এই রোগটা অ্যাকচুয়ালি কী রকমের হয়। তো এটাকে বলা হচ্ছে যে এলএসডি ভাইরাস হচ্ছে কি ক্লোজলি রিলেটেড টু শিপ পক্স অ্যান্ড গোট পক্স ভাইরাস। মানে এরা ওই যে গোট পক্স যেমন না, বা শিপ পক্স, ঠিক সেই টাইপেরই কিছুটা হয়। আমরা এবার দেখব যে কোথায় কোথায় হয়। অ্যাকচুয়ালি এগুলা যে গরু এবং ওয়াটার বাফেলো, এগুলোতেই কিন্তু হয়। এবং কি আমাদের এই রোগ হওয়ার পরে কি কি সিমটম, অর্থাৎ কি কি লক্ষণ দেখে বুঝবো যে এটা একেবারে লাম্পি হয়ে গেছে, বা কী কী গোটা গোটা বা নুডলস তো কিছু থাকবে, সেটা ছাড়াও কী কী সিমটম, ওর শারীরিক কী কী দেখা যাবে। প্রথমেই সাধারণত আমরা দেখব যে প্রচুর পরিমাণে তার জ্বর। হ্যাঁ, ভালোই শুনেছেন, ঠিক প্রচুর পরিমাণে কিন্তু জ্বর থাকবে। রাইজ অফ টেম্পারেচার যেটাকে বলা হয়, সেটা থাকবে। তার সঙ্গে সঙ্গে আমরা কী দেখব, যে এনলার্জ লিম্ফ নোডস, এইসব সমস্ত জিনিস দেখা যাবে। এবং কি লেসন্স দেখা যাবে কোথায়, মুখে, বা এবং কি রেসপিরেটরি ট্র্যাক্টও কিন্তু লেসন্স দেখা যায়। হ্যাঁ, তো এই সমস্ত কিছু দেখা যায়। এবং কি তার সঙ্গে সঙ্গে একটা আমাদের যেটা দেখা যায় যে অফিট, যখনই এ রোগ হয়ে যাবে, একটা জিনিস মাথায় রাখতে হবে যে খাওয়া দাওয়া কিন্তু অনেকটাই কমে যাবে। আমি জাস্ট একটা বাছুর, এই যে বাছুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাছুরটা পুরো কাঁপছিল, একটা দেখছিলেন আপনারা যে ঢাকা দিয়ে রেখেছিল। কেন? প্রচুর জ্বর এবং প্রচুর ব্যথা, তার জন্য কি করেছিল, ঢাকা দিয়ে রেখেছিল। ওনারা ভাবছে যে ঠান্ডা লেগে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু ঠান্ডা না, এটার হয়েছিল কি প্রচুর জ্বর হয়ে গেছিলো, এবং এই জ্বরের জন্যই কিন্তু মানে কাঁপছিল। এবং কি এই যে কাঁপনিটার মেন কারণ কিন্তু জ্বর সঙ্গে ব্যথা, এই অত্যাধিক জ্বর বা ব্যথার জন্যই কিন্তু কাঁপছিল। তো এগুলো কিন্তু মোটামুটি একটা করে সিমটমের মধ্যে দেখা যায়। এবার আমরা জানবো যে কী করে হচ্ছে। ভালো করে লক্ষ্য রাখবেন, বা যারা আপনারা দেখছেন তারা হয়তো তাদের নলেজে আছে যে একটা গ্রামে বা একটা এলাকাতে যেখানে এইভাবে করে গবাদি পশুরা থাকে, প্রথমে একটা বা দুটো বাছুরকে হয়, তারপরে কি করে ছড়িয়ে যায়, এটাই এবার আমরা ব্যাখ্যা করবো। তাহলে চলুন এবার আমরা শুনি কি করে ছড়ায়। এবার কিন্তু আমরা জেনে নেব এটা কি করে ছড়ায়, কি করে ছড়িয়ে পড়ে এক জায়গা থেকে অন্য জায়গায়, এবং কি একটা এলাকায়, এবং ইভেন কি যদি দেখা যায় যে মানে জোন, বিশাল বিশাল জায়গা জুড়ে, প্রায় জোন, এক একটা অনেক অনেক বর্গক্ষেত্র মিটার বা কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে এটা ছড়িয়ে পড়ে, এবং কি ইভেন কি স্টেট অবধি চলে যায়। এই ছড়ানোর যে ব্যাপারটা, কেমন করে ছড়ায় আমরা এটা জানবো। হ্যাঁ, এটা কিন্তু র্যাপিডলি ছড়িয়ে পড়ে, সেটা কিসের জন্য? মশা বা মাছির যে কামড়। হ্যাঁ, ঠিক শুনেছেন, মশা বা মাছি। মনে করুন যে গরুটার বা যে বাছুরটার ওই রোগটা হয়েছে, তাকে একটা মশা বাইট করলো বা কামড় দিল, বা মাছি বাইট করলো। সে মাছিটা যখনই অন্য একটা সুস্থ গরু বা বাছুরের গায়ে বসে আরেকটা বাইট করলো ওই গরুটাকে, তখনই কিন্তু এই যে একটা বাহকের কাজগুলোকে, এই মশা এবং মাছিরাই কিন্তু বাহকের কাজ করলো। এবং কি এই যে বাহকের কাজ করলো,
বাহকের কাজ করার ফলে কিন্তু ভাইরাসটা এক জায়গা থেকে অন্য জায়গায় দিয়ে দিল। কে কাজটা করলো? এই মশা বা মাছি। এইভাবে করে কিন্তু আমাদের সমস্ত কিছু ছড়িয়ে যায়। তা আমাদের মাথায় রাখতে হবে, যখনই এই রোগটা ছড়িয়ে গেল, ছড়িয়ে যাওয়ার পরে, অর্থাৎ যখনই এই রোগটা ছড়িয়ে গেল, ছড়িয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের একটা মাথায় রাখতে হবে, বা আমরা যখনই জেনে গেলাম যে পাশের বাড়িতে বা পাশের গরুটার হয়েছে, আমি তখন কি করব? আমাকে তখন তার প্রিভেন্টিভ মেজার নিতে হবে। কি প্রিভেন্টিভ মেজার? হয়তো আমি বাছুরটাকে একটু সরিয়ে রাখবো, এবং কি মশা বা মাছি হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ব্যবস্থা নেব। যেমন পুরানো মশারি যদি থাকে সেটা যে ঘিরে দেন, বা যদি আরও অন্যান্য কোনো ব্যবস্থা থাকে সেটা দিয়ে ঘিরে রাখবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের বাজারে এখন প্রচুর পরিমাণে মশা মাছি তাড়ানোর জন্য টিক, এটুলিস এসব তাড়ানোর জন্য সাবান আছে। বিভিন্ন কোম্পানির আপনারা সাবানগুলা পেয়ে যাবেন। আপনারা যেমন অ্যালেম্বিক, আপনারা যদি শুনে রাখবেন ইসের রোডেক, এবং কি মার্ক, এদের বিভিন্ন রকমের নামে আছে। বিভিন্ন কোম্পানির নাম, যেমন রিমুভার, জুসাফা থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের মানে এই রকমের সাবান পাওয়া যায়। আপনারা যদি 7 দিনে একবার করে বা দুইবার করে চান করিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু মশা বা মাছি আসবে না। আশা করি অনেক ক্ষেত্রেই হয়ে যাবে। এটা একটা জাস্ট একটা সিম্পল ওয়ে। তাছাড়া এটাকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের অনেক রকমের পদ্ধতি অবলম্বন করতে হবে। যেমন ভ্যাকসিনেশন থেকে শুরু করে আরও যে অন্যান্য পদ্ধতি, আপনারা যারা আপনাদের যে স্বাস্থ্যকেন্দ্রগুলি আছে বা যারা রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান আছে, তাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু এই টেকনিকগুলো বা এই পদ্ধতিগুলো কিন্তু জানতে হবে, এবং কি ব্যবস্থাগুলো